আসসালামু আলাইকুম। মাহির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংসের একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই গরুর মাংস খেতে খুব ভালোবাসি, আর সেই মাংস রান্নাটা যদি একটু স্পেশাল হয় তাহলে তার কোনো কথাই নাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস কষা রেসিপিটা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, 1 কাপ পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, আদা বাটা, জিরা রসুন বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, লবণ, রান্নার তেল। এখানে আমি হাঁড়িতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। আমি মাংসের পিসগুলো বড় বড় করে রেখেছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো একে একে। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, এখানে আমি কিন্তু মাংসটা আগে থেকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার আমি খুব ভালোভাবে মাংসটা নেড়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এখনো পাত্রটা চুলায় দেইনি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। মাংসটা চুলায় ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনিটা তুলে মাংসটা একটু নেড়ে আবার ঢেকে দিচ্ছি। আরও 10 মিনিট পরে আমি ঢাকনিটা তুলে এইভাবে নেড়ে চেড়ে দেব। এখানে আমার মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 4 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু গরম মশলাটা এখনো ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। গরম মশলাটা পরে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আরও 20-25 মিনিট পর ঢাকনিটা তুলে দেখব মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনার গরুর মাংস রান্নাটা খুবই মজার হবে।